হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এমনভাবে শ্যুট করছি দেখো, বুঝতেই পারছি না আমার মাথাটাই কাটা গেছে। মানে প্রচন্ড ঠান্ডাও আছে জানো তো। তো যাই হোক, চাদর ঢাকা নিয়ে এখন যাচ্ছি। আমার ড্রেস আপটা তোমাদেরকে পরেই দেখাবো না হয়। তো শ্যুট করতে ভুলে গেছিলাম বাড়িতে যখন বেরোবো তার আগে শ্যুট করতেই ভুলে গেছি। তো ভাবলাম যে এই বাবা, তাড়াতাড়ি চটেও সব ভুলে যায় জানো তো। আর আমার বোন আমাকে বলে যে তুই একদম এখনো প্রফেশনাল হতে পারিসনি। তো যাই হোক, সত্যি কথাই তাই, আমি বারবারই ভুলে যাই জানো। যে তোমাদের সাথে শেয়ার করবো মানে এত তাড়াহুড়ো থাকে, আর আমার শ্বশুরমশাই প্রচন্ড তাড়া দেয়, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এই করতে করতে আমার শ্যুট করা হয়ে ওঠে না। যাই হোক, তো রাস্তায় বেরিয়ে ভাবলাম যে শ্যুটটা করেই নি। তোমাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করতেই হবে। তো বুধবার গিয়েছিল একটা বিয়ে বাড়ি, সেটাই ছিল মেয়ের বিয়ে। আর এটা হচ্ছে ছেলের বিয়ে। ছেলের বিয়ে সেদিনেই ছিল, মানে যেদিন বুধবার আমরা মেয়ের বিয়েতে গিয়েছিলাম, আর আমার বর এখানে এসেছিল, মানে আমার বরের বন্ধুর বিয়ে ছিল। তাই জন্য ও বরযাত্রী এসেছিল, এখানে এসেছিল, আমরা আসিনি। বাচ্চা ছেলে নিয়ে অত বরযাত্রী যেতে ভালোও লাগে না। তো সেই কারণের জন্য আসিনি আমি। আমি শ্বশুরমশাইয়ের সাথে চলে গেছিলাম মেয়ের বিয়েতে। তো যাই হোক, এখন ঢুকে গেলাম এই যে ছেলের বিয়েতে। অ্যাকচুয়ালি এত বক্স বাজছে, এত ডিজে বাজছে, যার জন্য আমাকে এটা অফ করে দিতে হয়েছে, কারণ নয়তো কপিরাইট চলে আসবে। তোমরা বোঝোই তো, যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা, মানে পুরো কপিরাইট চলে আসবে। ওই জন্য আমি পুরো সাউন্ড অফ করে দিয়ে পরে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, ওখানে হচ্ছে যে বসে আছে কনে, আজকে রিসেপশন। তো সবাই এসেছে, ওই জন্য আমার বর একটু আগেই চলে এসেছে। তো আর ও গেছে একটু একটা জায়গায় ওর বন্ধুকে নিয়ে। তো মানে যে বন্ধুর বিয়ে হচ্ছে সেই বন্ধু না, আরেকটা বন্ধুর বিয়েতে, মানে সাথে গিফট কিনতে গেছে। আর আমরা চলে এলাম নিজেদের মতো করে। এই যে এখন ফটো সেশন চলছে আর কি ওদের। তো যাই হোক, আমরা একটু তোমাদের সাথে দেখিয়ে নিয়ে তারপরে এলাম এই যে কফি খেতে। প্রচন্ড ভিড় হয়েছে জানো তো, ওইদিকে কফি স্টল বসেছে, আর একদিকে ফুচকা স্টল, আর একদিকে চিকেন পকোড়া, আর একটা ভেজ পকোড়াও আছে। মানে দুটো একসাথে নিয়ে বসেছে, মানে যে যা খুশি মতো আর কি খেতে পারবে। আর বিয়ে বাড়ির তো প্যান্ডেল লাইটিং এগুলো তো বলারই নয়, দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখনকার সব এরকম থিম বিয়েগুলো দেখে সত্যি খুব ভালো লাগে জানো তো। মানে নিয়ত প্রতিদিন নতুন নতুন অনেক কিছু হচ্ছে। তবে এটাও বেশ ভালো সাজিয়েছে, ডেকোরেশন খুব সুন্দর করেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে। জাস্ট এসে এই স্টল গুলোতে দাঁড়িয়ে যায়। ওই দেখো, আমার ছেলে চিকেন পকোড়া খাবার জন্য মানে হাত দিচ্ছিল, তো ছিল না, ওরা নিয়ে এসে তারপরে আবার দেবে। তো এখন এই যে গিফট দেওয়ার পর্ব চলে এসেছে, আমার বর আর ওইদিকে বললাম যে তোমরা যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দিয়ে দিল আমার ইয়ে বর দিয়ে দিল আমার শ্বশুরমশাই। আর গেল না, তো ভিড়ের মধ্যেখানে সত্যি করে যাওয়া আসা খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আবার চলে এসেছে। গিফট দেওয়ার পর্ব মিটে গেছে, এখন আমরা খেতে বসে গেছি, কারণ বেশি দেরি করে তো লাভ নেই। আর মেনুগুলো দেখে নাও কি কি হয়েছে। এখানে কিন্তু এক একটা করে মেনু কার্ড সবাইকে দিচ্ছে না, টেবিলেই জাস্ট রেখে দিয়েছে। আর আমার ছেলেকে তো খাইয়েই নিয়ে এসেছি বাড়িতে দুধ রুটি, তারপরে এখানে খাবে আর কি। তো স্যালাড দিয়ে দিয়েছে, তারপরে তোমার নান দিয়েছে। আর নানটা জাস্ট অসাধারণ হয়েছিল, কারণ বেশ গরম গরম ছিল আর নরমও ছিল। তারপরে তোমার পোলাও দিয়েছে, মাংস দিয়েছে, মাছ দিয়েছে। খুব সুন্দর সুন্দর খাবারগুলো হয়েছিল, দারুণ খাবার। মানে খাবারের কোয়ালিটি গুলোও খুব ভালো ছিল। মিষ্টি মাছ, চাটনি সমস্ত কিছুই ছিল, সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। আমি এখনো অবধি খাবার শেষ করতে পারিনি, জানি না কতক্ষণে শেষ করবো। একদিকে শুট করতে হচ্ছে, একদিকে খেতে হচ্ছে, তো এই জন্য আমার এরকমটা হয়েই যায়। লাস্টে আইসক্রিমও চলে এসেছে দেখো। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর এবার বাড়ি ফিরবো। তো চলো চলো বাড়ি চলে এসেছি। কেমন লাগলো তোমাদের ব্লগ সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার লুকটা দেখে নাও, ছবি মোটামুটি ভালো আসেনি আজকে। তো এই এই হচ্ছে আমার লুক। মোটামুটি একদম সব বিগড়ে গেছে, বুঝতেই পারছো।
তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে জানাও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না, বারবার তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি। অনেক কষ্ট করে ভিডিও বানাই, বিশ্বাস করো, যারা এই সোশ্যাল মিডিয়াতে আছে তারা প্রত্যেকেই জানে অনেক কষ্ট করতে হয়। সুতরাং প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। চলো টাটা বাই বাই।